আপনি কি জানেন যে কেন আজও কোটি কোটি মানুষ হনুমানজির নাম নিলেই সাহস পায়? কেনই বা রাম ভক্ত হনুমানকে শুধু শক্তির দেবতা নয়, ভক্তির সর্বোচ্চ প্রতীকও বলা হয়? আর কি বা এমন শিক্ষা লুকিয়ে আছে তার জীবনে, যা বদলে দিতে পারে আমাদের প্রত্যেকের জীবন? আজকের এই ভিডিওতে আমরা জানব হনুমানজির ভক্তি, তার অসীম শক্তির রহস্য এবং জীবনের অমূল্য শিক্ষা সম্পর্কে। তো জয় শ্রীরাম প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সবাইকেই স্বাগত জানাই সনাতন সত্য ইউটিউব চ্যানেলে। আজ আমি আলোচনা করব এমন এক মহাশক্তির কথা, যিনি শুধু শক্তির প্রতীক নয়, তিনি হলেন নিঃস্বার্থ ভক্তির জীবন্ত উদাহরণ। তিনি হলেন মহাবীর হনুমান। রামায়ণের প্রতিটি অধ্যায়ে তার সাহস, নিষ্ঠা ও আত্মত্যাগ আমাদের মুগ্ধ করে। কিন্তু হনুমানজির সবচেয়ে বড় পরিচয় হল তিনি ছিলেন শ্রীরামের পরম ভক্ত। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের এই কাহিনী ও শিক্ষা আপনার জীবনেও নতুন অনুপ্রেরণা এনে দিতে পারে। প্রথমেই চলুন জেনে নেই হনুমানজির ভক্তির মাহাত্ম্য সম্পর্কে। হনুমানজি কখনো নিজের শক্তি বা ক্ষমতার অহংকার করেননি। তিনি সবসময় বলতেন, আমি যা কিছু সবই প্রভু শ্রীরামের কৃপা। যখন সীতামাতাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন সমুদ্র পার হওয়ার দায়িত্ব পড়েছিল হনুমানজির ওপর। প্রথমে তিনি নিজের শক্তি ভুলে গিয়েছিলেন, কিন্তু জাম্ববান তাকে তার আসল শক্তির কথা স্মরণ করিয়ে দেন। এরপর তিনি জয় শ্রীরাম উচ্চারণ করে এক লাফেই বিশাল সমুদ্র পার করেছিলেন। এখানেই লুকিয়ে আছে প্রথম শিক্ষা, অর্থাৎ নিজের শক্তিতে নয়, ঈশ্বরের আশীর্বাদে আপনি বিশ্বাস রাখুন। লঙ্কা দহন ও সত্যের শক্তি। লঙ্কায় গিয়ে হনুমানজি সীতামাতার সঙ্গে দেখা করেছিলেন এবং তাকে শ্রীরামের একটি আংটি দিয়েছিলেন। এরপর রাবণের সভায় দাঁড়িয়ে তিনি সত্যের পক্ষে কথা বলেন। এদিকে রাবণ ক্রুদ্ধ হয়ে তার লেজে আগুন লাগানোর আদেশ দিয়েছিলেন, কিন্তু সেই আগুন দিয়েই হনুমানজি পুরো লঙ্কা জ্বালিয়ে দিয়েছিলেন। এখান থেকে আমরা শিখি যে অন্যায় যতই শক্তিশালী হোক, সত্য ও ধর্মের জয় নিশ্চিত। এবার নিঃস্বার্থ সেবার শিক্ষা। হনুমানজির জীবনে সবচেয়ে বড় গুণ ছিল নিঃস্বার্থ সেবা। তিনি কখনো নিজের জন্য কিছু চাননি। তার একমাত্র লক্ষ্য ছিল প্রভু শ্রীরামের সেবা করা। লক্ষণ যখন আহত হয়েছিলেন, তখন হনুমানজি প্রাণ বাঁচানোর জন্য পুরো গন্ধমাদন পর্বতই তুলে নিয়ে আসেন। তিনি কখনো ভাবেননি আমি পারবো তো, তিনি শুধু ভেবেছিলেন আমাকে প্রভুর কাজ করতেই হবে। এই ঘটনা আমাদের শেখায় সত্যিকারের ভক্তি মানে নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য পালন করা। এরপর হনুমানজির জীবন থেকে আমরা অহংকার ত্যাগের শিক্ষাও পাই। হনুমানজির মতো শক্তিশালী বীর পৃথিবীতে খুব কমই ছিলেন, তবুও তার মধ্যে কোনো অহংকার ছিল না। একবার শ্রীরাম তাকে জিজ্ঞেস করেছিলেন, হনুমান, তুমি আমাকে কিভাবে দেখো? হনুমানজি উত্তর দিয়েছিলেন, দেহের দৃষ্টিতে আমি আপনার দাস, আত্মার দৃষ্টিতে আমি আপনার অংশ, আর ভক্তির দৃষ্টিতে আপনি আর আমি একই। এই গভীর কথার মধ্যে লুকিয়ে রয়েছে আধ্যাত্মিকতার বিশাল শিক্ষা। অহংকার মানুষকে দুর্বল করে দেয়, আর ভক্তি মানুষকে ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। বর্তমান জীবনে হনুমানজির শিক্ষা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আজকের যুগে মানুষ ভয়, দুশ্চিন্তা আর হতাশায় ভুগছে। ঠিক এই সময় হনুমানজির শিক্ষা আমাদের চলার পথের পাথেয় হতে পারে। হনুমানজির জীবন আমাদের শিক্ষায় শিক্ষিত করে যে কঠিন পরিস্থিতিতে ভয় না পাওয়া, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা, মা বাবা ও গুরুজনদের সম্মান করা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং নিঃস্বার্থভাবে কাজ করা। এই গুণগুলি যদি আমরা হনুমানজির জীবন থেকে আমাদের জীবনে গ্রহণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের জীবন
অনেক বিঘ্ন মুক্ত হতে পারে, সমস্যা মুক্ত হতে পারে, অনেক সুন্দর হতে পারে। তো হনুমানজির যে জীবন শুধু পুরাণের চরিত্রই নয়, তিনি ছিলেন শক্তি, ভক্তি আর আত্মবিশ্বাসের প্রতীক। তার জীবন আমাদের শেখায় যে মানুষ সত্য, ভক্তি এবং সেবার পথে চলে, ঈশ্বর কখনো তাকে একা রাখেন না। তাই জীবনের কঠিন সময় ভয় পাবেন না, ভক্তি ভরে শুধু বলেন জয় শ্রীরাম, জয় বজরংবলী। তো সম্মানীয় দর্শকবৃন্দ, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, কমেন্টে লিখুন জয় হনুমান, আর আপনার প্রিয়জনদের কাছে অবশ্যই শেয়ার করুন। আর এমন আরও ধর্মীয় এবং আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো ধন্যবাদ। প্রভু শ্রীরামের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের জীবনে ঝরে পড়ুক। জয় শ্রীরাম।